ইরান পরমাণু অস্ত্র তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল এমন অভিযোগ তুলে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। অপারেশন এপিক ফিউরি নামে পরিচালিত এই অভিযানের লক্ষ্য ইরানের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানায়, নিখুঁত ও লক্ষ্যভিত্তিক হামলায় ক্ষেপণাস্ত্রবাহী যান, সামরিক স্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে আকাশপথে হামলার দৃশ্য দেখানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, এটি সার্জিক্যাল ও ওভারওয়েলমিং অভিযান। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াইলস দাবি করেন, ইরান গোপনে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছিল, যা ৯০% উন্নীত করতে কয়েক সপ্তাহ সময় লাগত এবং সেটি পারমাণবিক বোমা তৈরির উপযোগী মাত্রা। তিনি আরও অভিযোগ করেন, তেহরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা ৪ গুণ বাড়িয়েছে এবং দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরির কাজ করছিল। তবে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের সমৃদ্ধকরণ অবকাঠামোয় বড় আঘাত হানা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। এদিকে সমুদ্র বিষয়ক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড এআই জানিয়েছে, পাল্টা প্রতিক্রিয়ায় ওমান উপসাগর ও পারস্য উপসাগরে জাহাজ চলাচল ব্যাহত করার চেষ্টা করছে ইরান। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানের বিষয়ে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় আঞ্চলিক মিত্র ও আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রিসিশন স্ট্রাইক পরিচালনা করা হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র শান্তি চাইলেও প্রয়োজন হলে অভিযান দীর্ঘায়িত হতে পারে। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলেছে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে। এখন দৃষ্টি কূটনৈতিক সমাধানের দিকে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।